আপনারা হাঁটুর নিচে যে বড় ফোলাটি দেখতে পাচ্ছেন, এই ফোলাটিকে আমরা বলি ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস। অনেকেরই এই রোগটা হয়ে থাকে। এটা খুবই কমন রোগ। বিশেষ করে যারা একটা শক্ত সারফেসের উপরে ঘর্ষণ খেতে খেতে এটা হতেই পারে। এটা খুব কমন, এটা নিয়ে ভয়ের কোনো কিছু কারণ নাই। এটা অনেকের আছে অটোমেটিক্যালি একাই ঠিক হয়ে যায়। হ্যাঁ, যদি এটা যেহেতু একটা বার্সাইটিস ইনফ্লামেশন, হ্যাঁ, এখানে আমাদের কি হতে পারে, পেইন হতে পারে, এই জন্য আমরা পেইন কিলার খেতে পারি। এবং এখানে অনেক সময় বার্সাইটিস একটা ইনফেকশনের কারণে হয়। ইনফেকশনের কারণে হওয়ার কারণে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি। আর যাদের এটা হওয়ার কারণে পায়ে আসলেই প্রবলেম হয়, হ্যাঁ, রিকারেন্ট প্রবলেম হয়, যেমন এটা আমাদের মাদ্রাসার ছাত্র, এর অনেক দিন ধরে প্রবলেম হচ্ছে, এই সকল ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সার্জিক্যালি এক্সিশন করি। সার্জিক্যালি টোটালি এটা এক্সিশন করলে, এইটা অপারেশন করলে, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা অপারেশন করি এবং এটা অপারেশন করলে কমপ্লিটলি ভালো হয়ে যায়। তাহলে এটার যে চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে একটা আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি, একটা আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিতে পারি। খুব বেশি পেইন করলে অপারেশনের আগে আপনারা আইস দিয়ে অর্থাৎ বরফ দিয়ে কম্প্রেশন করতে পারেন। আর আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল এক্সিশন। আমরা সাধারণত অ্যাসপাইরেশন কেন করি না? কারণ এখানে অ্যাসপাইরেশন করলে এটা যেহেতু আমাদের নি জয়েন্টের আশেপাশের এরিয়া, এখানে অর্গানিজম ঢুকে ইনফেকশন হবে এবং এখান থেকে দের ইজ এ চান্স অফ অকারিং অফ সেপটিক আর্থ্রাইটিস। সো দিস ইজ ভেরি কমন। এবং এইটার মেইন ট্রিটমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ পারপাস সেটা হচ্ছে যে ফ্রিকশন প্রিভেন্ট করতে বলা হয়। হ্যাঁ, ফ্রিকশন প্রিভেন্ট করলে এটা অনেক দ্রুত সেরে যায়।